আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের আজকে 25 নম্বর পর্ব, এবং আজকে আমরা কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা যেটা বলেছিলাম যে মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে যে 4টি ভিডিও বানিয়েছিলাম এর আগে, সেই 4টি ভিডিও আজকে একসাথে এই ভিডিওতে বানাবো সংক্ষেপে। তো আজকে সেই ভিডিও চলুন শুরু করা যাক। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা যে সব তত্ত্ব দিয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম যে তত্ত্বটি ছিল, বা মহাবিশ্ব যে কয়েকটি স্টেপে তৈরি হয়েছে তার মধ্যে প্রথম স্টেপ যেটা ছিল সেটা ছিল বিগ ব্যাং। আর এই বিগ ব্যাং সম্পর্কে আমরা 5 নম্বর পর্বে আলোচনা করেছি, এবং এই ভিডিও যেগুলো আমরা বানিয়েছি এর আগে সেগুলো সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো 5 নম্বর পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম বিগ ব্যাং সম্পর্কে। বিগ ব্যাং জিনিসটা আসলে কি? বিগ ব্যাং হচ্ছে এই মহাবিশ্বের সব কিছু একটা সময় একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, অতঃপর একটি বিস্ফোরণের মাধ্যমে সব পৃথক হয়ে যায় এবং তৈরি হয় গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, সব কিছু এভাবে। আর এই বিগ ব্যাং থিওরির ব্যাপারে পবিত্র কোরআনে আজ থেকে 1500 বছর আগে বলা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, এরপরেও কি তারা ঈমান আনবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন কাফেরদেরকে যে এরপরেও কি তারা ঈমান আনবে না, যে এত খুব সুন্দর বৈজ্ঞানিক তথ্য আমি তাদেরকে দিয়ে দিলাম, যেটা তোমরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে তোমরা আবিষ্কার করলে, সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিলাম পবিত্র কোরআনে, তারপরেও কি তোমরা ঈমান আনবে না? এটা ছিল বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিতে বলা হচ্ছে যে মহাবিশ্বের সব কিছু একটা বিন্দুতে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকাশ ও পৃথিবী একটা বিন্দুতে ছিল। তো এই দুটা সেম, সুতরাং মহাবিশ্বের যে সৃষ্টির প্রথম স্টেপ বিগ ব্যাং সেটা পবিত্র কোরআন থেকে প্রমাণিত। আর এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতে চাইলে দেখতে পারেন 5 নম্বর পর্বটি, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজের 5 নম্বর পর্ব, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর আমরা আলোচনা করেছিলাম মহাবিশ্ব সৃষ্টির দ্বিতীয় স্টেপ, যেটা ছিল 6টি লম্বা সময়ে মহাবিশ্বের আত্মপ্রকাশ। এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম 22 নম্বর পর্বে, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজের 22 নম্বর পর্বে। তো সেখানে বলা হয়েছিল যে বিজ্ঞানীরা যে 6টি স্টেপ দিয়েছিলেন সেই 6টি স্টেপ হলো: নাম্বার 1 টাইম জিরো, নাম্বার 2 ইনফ্লেকশন, নাম্বার 3 অ্যানিহিলেশন, নাম্বার 4 প্রোটন অ্যান্ড নিউট্রন, নাম্বার 5 অ্যাটমিক নিউক্লি, অ্যান্ড নাম্বার 6 স্টেবল অ্যাটম। এই 6টি স্টেপ বিজ্ঞানীরা বলছেন যে এই 6টি স্টেপের মাধ্যমে এটা তৈরি হয়েছে মহাবিশ্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায়, যেমন উল্লেখ করে সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, এরপরে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, এরপরে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 7, এরপরে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, এরপরে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত 9 থেকে 12, এরপরে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, এরপরে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 38। এছাড়াও আরও কয়েকটি আয়াত উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল যা আছে তা সৃষ্টি করেছেন 6টি লম্বা সময়, 6টি আইয়ামে। আইয়াম শব্দের অর্থ হচ্ছে একটি অনির্দিষ্ট লম্বা সময়, লম্বা সময়, যেটা আমরা আলোচনা করেছিলাম 22 নম্বর পর্বে। সেটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। 23 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম মহাসম্প্রসারণ থিওরি নিয়ে, যে মহাবিশ্ব বিগ ব্যাংয়ের পর থেকে অবিরতভাবে বাড়ছেই, এভাবে সম্প্রসারিত হতেই আছে। আর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। আল্লাহ বলছেন আমি এর সম্প্রসারণকারী, আর বিজ্ঞান বলছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সুতরাং দুটাই হুবহু সেম। তাহলে আমরা 3rd স্টেপ পবিত্র কোরআন থেকে দেখলাম। এরপরে আমরা 4th স্টেপ দেখব, যেটা হচ্ছে বিগ ক্রাঞ্চ, অর্থাৎ যেটা আমরা এর আগের পর্বে অর্থাৎ 24 নম্বর পর্বে যেটা আলোচনা করেছিলাম বিগ ক্রাঞ্চ সম্পর্কে। বিগ ক্রাঞ্চ বিষয়টা কি? বিগ ক্রাঞ্চ বিষয়টা হচ্ছে এই মহাবিশ্ব সম্প্রসারিত হতে আছে, সম্প্রসারিত হতে হতে একটা সময় এই সম্প্রসারণটা থেমে যাবে। এই সম্প্রসারণটা থেমে যাওয়ার পর আবার সংকুচিত হওয়া শুরু করবে। এটা বিজ্ঞানীরা বলছেন, এবং এটা হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি। আর এই বিগ ক্রাঞ্চ সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 104। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আকাশমণ্ডলীকে সেদিন গুটিয়ে নেব যেভাবে গোটানো হয় লিখিত দলিল পত্রাদি। তাহলে দেখুন
4টি স্টেপ বিগ ব্যাং, যেটা পবিত্র কোরআন থেকে আমরা দেখেছি। এরপরের স্টেপ 6টি লম্বা সময়ে মহাবিশ্বের আত্মপ্রকাশ, এটা আমরা পবিত্র কোরআন থেকে দেখেছি। এবং 3 নম্বর স্টেপ যেটা হচ্ছে মহাসম্প্রসারণ, মহাবিশ্ব সম্প্রসারণ, এটা আমরা পবিত্র কোরআন থেকে দেখলাম। এবং 4 নম্বর স্টেপ যেটা হচ্ছে বিগ ক্রাঞ্চ, মহাবিশ্ব একটা সময় সংকুচিত হয়ে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা পবিত্র কোরআন থেকে দেখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 4টি স্টেপই একসাথে দেখে নিলাম। আজকে সংক্ষেপে আলোচনা করলাম, অনেকে হয়তো বিষয়টা বুঝবেন না। যারা ভিডিওগুলো দেখেননি তারা আবার এই 4টি ভিডিও দেখে আসুন, সেখানে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখুন এবং যাচাই করুন আপনি কি করছেন, মানে আপনি যে ধর্মে আছেন সেই ধর্মটা কি সঠিক, এটা আপনারা দেখুন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা একজনই, তিনি একটাই ধর্ম পাঠিয়েছেন এবং সেই ধর্মটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আর পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজ এর মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এবং কোরআন এর মধ্যে যে একটি সামঞ্জস্যতা রয়েছে, এই সামঞ্জস্যটা আমরা এই সিরিজের মাধ্যমে তুলে ধরছি। বিজ্ঞানের যেসব প্রতিষ্ঠিত সত্য সেগুলো পবিত্র কোরআনে আগে থেকে বলা আছে। বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে কোরআনের তথ্যের অমিল হবে না, কখনোই হবে না। কারণ যেটা বিজ্ঞান যার, পবিত্র কোরআনও তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মহাজ্ঞানী, তিনি মানুষকে জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞান থেকেই বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করছে। আর তিনি যেহেতু সব কিছু স্রষ্টা, তো তিনি জানেন, সুতরাং তিনি আগে থেকেই বলে দিয়েছেন এগুলো পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে এ পর্যন্ত আমরা মোট 24টি বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়ে আরও অনেকগুলো ভিডিও আসছে। আপনারা পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজের ভিডিওগুলো দেখুন এবং দেখুন পবিত্র কোরআন যে কতটা বিশুদ্ধ এবং এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে। এটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এরপরে যদি আপনারা না মানেন সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, সেখানে বলা হচ্ছে তোমার দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। তো আমরা সেটাই করছি, আমরা জাস্ট বাণীটা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। আপনারা মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার। আপনারা না মানলে আমাদের কিছু করার নেই, আমরা জাস্ট যেটা সত্য সেটা উপস্থাপন করব। আর এভাবে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজে আরও অনেকগুলো ভিডিও আসছে, সবাই ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওগুলো অমুসলিমদের কাছে আপনারা ছড়িয়ে দেবেন, যারা অমুসলিম নাস্তিক আছে তাদের কাছে ছড়িয়ে দেবেন। আপনারা এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এছাড়া পাবেন ফেসবুক পেজে। এবং আপনারা চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন অথবা ডাউনলোড করে নিজেদের ফাইলে ইউটিউব চ্যানেলে সব জায়গায় আপলোড করে ছড়িয়ে দিতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দেওয়া, আপনারা যেভাবে ইচ্ছা দাওয়াত দিতে পারেন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।